শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে ঘুম চোখে মেয়েকে স্কুল দিয়ে আসলাম। স্কুল দিয়ে আসার সময় একটু টুকটাক কিছু ফল হাতের কাছে পেলে প্রতিদিনই নিয়ে আসার চেষ্টা করি, কারণ স্কুলে তো জানো ওকে একটু ফল টল দিয়ে দিই। তো যে কারণে নিয়ে আসি, আর বাড়িতেও সবাই রয়েছে, মা, কোয়েল, উজ্জ্বল, সবাইকে একটু মাঝে মাঝে কেটে দিই। দেখো আমি তো সব সময় কেটে দেওয়ার মানে সময় পাই না। আমি হয়তো উজ্জ্বলকে দিলাম, মেয়েকে দিলাম, তো মাঝে মাঝে কোয়েলকেও দিই, মাকেও দিই, কিন্তু সব সময় হয় না। তো কোয়েলকে বলি যে তোদেরটা না তোরা একটু কেটে কুটে কোয়েল নিয়ে নিজের হাতে খাবি। এবার এরাও আছে, যতক্ষণ না আমি নিজের হাতে দেবো, খাবার পচে গেলেও এরা ধরবে না। তো কি আর করা, আমিও ছোটবেলায় এরকম ছিলাম, যতক্ষণ না মানে ভয় পেতাম, ভাবতাম কি বলবে কি করবে, কিন্তু কিছুই না। কি বলবো বলো, বাচ্চা মানুষ, ওদের সব সময় বলে থাকে যে নিজের বাড়ি নিজের মতো করে নিয়ে ঠিয়ে সব সময় খাবি। কোনো কিছুতে ওকে বারণ করি না। আমার নিজের কোনো কিছু বলো, আমার জামা কাপড় বলো, আমার মেকআপের জিনিস বলো, আমার সাবান শ্যাম্পু, কিচ্ছুতে কখনো কোয়েলকে বারণ নেই। ও আমার মেয়ে যতটা, ওর ততটাই আমার কাছে সবকিছু। মানে ফুরানোর আগেই বলি, বলবি বলতে হয় না, তার আগেই এনে দিই। কিছু এমার্জেন্সি লাগলে হয়তো বলে, সেটা পরে আলাদা অর্ডার করে বা নিয়ে আসি দোকান থেকে। তো কিছুতেই নিজের হাতে নিয়ে ফল টল খাবে না, খুব কম। মানে আম টাম হলে, পছন্দের জিনিস হলে তবে একটু নেয়, তাছাড়া ওই লেবু টেবু হলে একদম ধরবে না। মানে ওগুলো তো মানে নর্মালি বাচ্চাদের পছন্দও হয় না। তো যাই হোক, উঠে দিকে ঘরদোরগুলো মোছা স্টার্ট করলাম। সবার প্রথমে আমাদের ঘরটা মুছে নিলাম, তারপরে বারান্দা, আর তারপরে এদিকের সিঁড়িটিগুলো মুছে নিলাম। ব্যাস, ঝটপট করে তাড়াতাড়ি করে ঘর মোছা হয়ে গেছে। আর তারপরে না চলে গেছিলাম জল ভরতে, বেশ কয়েকটা বোতল খালি হয়েছিল, মানে অনেক বেশি, অনেক বোতল খালি হয়ে গেছিলো। তো এবার বোতল খালি হয়ে যাওয়ার পর জলগুলো সব ভরে এনে তারপরে এদিকে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে বাসন তো আগেই মেজে নিয়েছিলাম সকালবেলা, আর বাসন টাসন মাজা দেখানো হয়নি তোমাদেরকে, তখন ক্যামেরা অন করা হয়নি তাড়াহুড়োতে। আর এদিকে দেখো, ওদের জন্য একটুখানি ভাত বসিয়েছি। মানে ভাতটা একটু পরে বসাবো, চালটা ধুয়ে নিলাম। আর এদিকে এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াইটা মানে তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম। একটুখানি ভেবেছিলাম কড়াইটা পরিষ্কারই, তো দেখলাম পরিষ্কারই আছে, কিন্তু তারপরে না একটু ধুয়ে নিলাম, মেজে নিলাম। তো অনেকদিন পর যেহেতু কড়াইটা ইউজ করছি ওই জন্য। আর আজকে করবো একটু চিড়ের পোলাও, অনেকদিন ধরে না চিড়েটা ঘরে পড়ে রয়েছে, আজ করব কাল করব করে করা হচ্ছে না। তো ঘরে পেঁয়াজ, তারপরে এই যে গাজর, বিনস, এগুলো সব বাড়ন্ত, রসুনও ঘরে নেই। তো দেখো, আমাদের মধ্যবিত্ত সংসারে সবসময় সব কিছু থাকে না, কারণ ফুরিয়ে যাওয়াটাই স্বাভাবিক। তো যাই হোক, এবার সেগুলো নেই, তো যেটুকুনি আছে ভাবলাম সেটা দিয়েই করে নিই। আর ওদিকে একটুখানি তোমার কাজু কিশমিশ আগে ভেজে নিয়েছি তেলের মধ্যে। তারপর এদিকে 2-3টে ডিম একটুখানি ফাটিয়ে অল্প একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, ঝুড়ো ঝুড়ো করে। আর ওদিকে ভাতটাকেও বসিয়ে দিলাম, ভাতটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ কোয়েল স্কুলে টিফিনও নিয়ে যাবে, তার সাথে ভাত খেয়ে যাবে। তো টিফিনটা করে দেবো বলেই আমার আরও তাড়াতাড়ি করে রান্না করা, না হলে হয়তো আরেকটু পরেও করলে হতো। তারপরে গোটা গরম মশলা থেতো করে দিলাম, একটু কারি পাতা দিলে বেশ ভালো লাগতো। কারি পাতাটা ঘরে এনে রেখেছিলাম, কে ফেলে দিয়েছে জানো না। আমি কারি পাতা এনে শুকিয়ে একটা বক্সের মধ্যে ভরে রেখেছিলাম, যে এমার্জেন্সিতে কাজে লাগবে। তো জানি না কে ফেলে দিয়েছে, মা হয়তো ফেলে দিয়েছে, ভেবেছে কি না কি পাতা। তো যাই হোক, একটা কারি পাতা গাছ লাগানোর অনেক দিনের ইচ্ছা আছে, কিন্তু পেরে উঠছি না, পাচ্ছি না কোথাও পাতা খুঁজে, মানে গাছ খুঁজে পাচ্ছি না। গাছের দোকানে যখন যাই সেই মুহূর্তে ওইসব গাছগুলো থাকে না, অন্যান্য গাছগুলো থাকে। ওগুলো তো সব সিজনের গাছ, সব সময় সব গাছ আসে না, তো যে কারণে হয় না সব কিছু, মানে পাই না। তারপরে আলুটা ভাজা বসিয়ে দিয়ে ঝটপট করে দিকে বাসনটাও গুছিয়ে নিচ্ছি, কারণ বেশ অনেকগুলো বাসন জমে রয়েছে। তো এবার আবার বাসন জমবে, একটার পর একটা বাসন জমলে না তখন আবার গোছাতে কষ্ট হবে। তারপরে এদিকে রান্নাবান্না তো রয়েছে। তো এবার দেখো, আলুটা ভাজা হয়ে গেছে, এবার চিড়েটা দিয়ে দিলাম। চিড়েটা ওই যে মোটা চিড়ে বলে না, পোলাওয়ের চিড়ে, ওই চিড়েটা। আর চিড়েটাকে একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম বেশ কয়েকবার, মোটা চিড়ে এগুলো, তো নরম হয় না, যদিও হালকা একটু নরম হয়। আর এবার এর মধ্যে নুন, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, ব্যাস, আর কিছু দেওয়ার নেই। হ্যাঁ, আর দেবো একটুখানি গরম মশলা দেবো নামানোর আগে, আর একটুখানি ঘি দেবো, ব্যাস, তাহলে একদম ব্যাপারটা জমে যাবে, বেশ একদম ঝুরঝুরে পোলাও। কিন্তু বলো তো, পোলাওয়ের মতো হতে গেলে আর একটুখানি তোমাকে ওই সবজি টবজি অ্যাড করতে হতো, তাহলে ব্যাপারটা আরও বেশি ভালো লাগতো। সাথে একটু বাদাম বাদাম দিলেও আরও ভালো হতো। বাদাম এনে রেখেছিলাম ঘরে, বাদামগুলো বাচ্চাগুলো খেয়ে নিয়েছে। ওরা ভেবেছে হয়তো মামি বা মা এমনি এনে রেখেছে, ব্যাস, নিয়ে প্যাকেট অল্পই এনেছিলাম, বেশি আনিনি, প্যাকেট নিয়ে খুলে খেয়ে ফেলেছে।
তো ওদের আর কি বলবো, খাওয়া জিনিস তো খাবেই। তারপরে এদিকে পোলাওটা হয়ে গেছে, ওটাকে আবার নামিয়ে নিলাম, নামিয়ে গামলায় নিয়ে নিচ্ছি। আর এটাই সবাই খেয়ে নেবে, মানে সকালবেলা মাকে দেবো, আমি খাবো আর উজ্জ্বল খাবে। তো তারপরে অনেক ছিল, কারণ বেশি তো এগুলো খাওয়া যায় না, অল্প অল্প খেয়ে তারপরে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর এদিকে এবার এই বাসন টাসনগুলো যেগুলো এক্সট্রা ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি। প্রেশার কুকারটা না এখন, এই প্রেশার কুকার মানে এই ওভেনটা কিছুতেই আস্তে করতে পারছি না, ওই জন্য জোরে জোরে সিটি দিচ্ছে। তো তারপরেই বন্ধ করে দিয়েছিলাম। আর যে কটা বাসন ছিল সব কটা বাসন তারপরে আবার মেজে নিলাম, মেজে জল টল ঝরিয়ে রেখে তারপরে বাসনগুলোকে সব উপর করে ফেললাম। তারপরে এখানে আর কি একটু নোংরা পড়েছিল, কারণ আলু টালুগুলো কাটলাম, তারপরে লঙ্কা কাটলাম, ওদের খাবারগুলো ঠিকঠাক করে বেড়ে দিলাম, কোয়েলকে টিফিন দিয়ে দিলাম। তো সব কিছু হয়ে গেছে। এবার চারপাশটা একটু মুছে নিচ্ছি, মুছে নিলেই তারপরে আমার হয়ে যাবে। আমি মানে রান্নাঘর থেকে একটু বেরোবো, আর তার আগে একটু চাও করব। তো সব কাজ গুছিয়ে তারপরে এক কাপ চা নিয়ে বসেছি, কারণ চাটা রাখি লিস্টে সবার লাস্টে, কারণ এটাকে একটু আমাকে শান্তি মতো খেতেই হবে, না হলে হবে না। তারপরে চা খেয়ে, সরি চা বলছি, চা খেয়ে নয়, চা করে মায়ের জন্য আর আমার জন্য দুজনের জন্য বাটিতে, ছোট বাটি নিয়েছি। তো ছোট বাটিতে অল্প অল্প করে পোলাও নিয়ে নিলাম। তো ওই যে এটুকুনি করে নিয়েছি। আর এবার চাটাও আগে বেড়ে নিয়েছি। তো এই যে মাকে এটা দিয়ে দেবো, আর আমি আর একটা আছে, এই যে এইটা আমি নিয়ে নেবো। তো চলো মায়েরটা মাকে আগে দিয়ে আসি, তারপরে আমারটা একটু চেয়ার টেবিলে বসে বসে আরামসে শান্তিতে বৃষ্টি দেখতে দেখতে খাবো। কারণ আজকে একটু সারাদিন মোটামুটি বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি তো এখন প্রতিদিনই হচ্ছে, বর্ষা নেমে গেছে যদিও। তো বৃষ্টি দেখতে দেখতে তারপরে একটু চা, একটু পোলাও খেয়ে, আগে একটু পোলাওটা খেয়ে নিচ্ছি, খেয়ে একটু জল খেয়ে তারপরে চাটা খাবো। আর তারপরে তো কর্তামশাইকে ওঠানোর বাকি রয়েছে, তো তাকে ওঠাতে হবে। উজ্জ্বলকে উঠিয়ে দিলাম, আর সবার লাস্টে আমার যে কাজটা বাকি ছিল সেটা হচ্ছে চাদরটা চেঞ্জ করা। আগের দিনে যে চাদরটা আমি পেতেছিলাম, তোমরা বেশ কয়েকজন বলেছিলে কণিকা চাদরটা খুব সুন্দর। তো এই ধরনের চাদর কিন্তু তোমরা আমার কাছে পেয়ে যাবে। আর এই যে চাদরটা তুলছি হলুদ রঙের, এই রকমের চাদরও তোমরা আমার কাছে পেয়ে যাবে। তো চাদরটা আমি আমার নিজের জন্যই আর কি এনেছিলাম। তো কয়েকটা এনেছিলাম বিক্রি করার জন্য, চাদর তো আর লাইভ করা হয় না, সেগুলো তোমার এমনিই বেরিয়ে গেছে, মানে এমনিই নিয়ে নিয়েছে সবাই। আর তার থেকে দুটো একটা বেঁচে ছিল, সেগুলো আমি নিয়েছি। আর একটা নতুন নিয়েছি, একটা সাদা রঙের, আর একটা নতুন আমার জন্য রেখেছি, সেটা তোমাদের পরে দেখাবো। তো চাদর কি বলতো, সব সময় আমি আনতে পারি না, কারণ চাদরের খুব ডিমান্ড, তো খুব তাড়াতাড়ি চাদর বেরিয়ে যায়, সব সময় আমার পক্ষেও আনা সম্ভব হয় না। মাঝে মাঝে যখন আনি তখন অলরেডি সেগুলো তাড়াতাড়ি বেরিয়ে যায় বলতে গেলে, কারণ সবাই বলে রাখে, বুকিং করে রাখে অলরেডি আগের থেকে। তো চাদর যদি আনি এরপরে তোমাদেরকে অবশ্যই আমি জানাবো। আর এবার এদিকে আমি চাদরটা চেঞ্জ করে নিলাম এই ঘরের, আর ওই ঘরের চাদরটাও তো আগে চেঞ্জ করে নিয়েছি। তো এবার বসলাম জামা কাপড় ভাঁজ করতে। জামা কাপড়গুলো ভাঁজ না করে রাখলে না হবে না, কারণ বেশ কয়েকটা জামা কাপড় জমে গেছে। কারণ ওই যে আমরা গিয়েছিলাম নেমন্তন্ন, মানে ওই যে সেদিন গেলাম তো নেমন্তন্ন বাড়িতে, তারপরে এসে সেই জামা কাপড়গুলো সব কেচেছি। মায়ের আমার মেয়ের সবার জামা কাপড় কেচে দিয়েছিলাম। তো তারপরে এদিকে সেই জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে। তো ভাবলাম দেরি না করে তাড়াতাড়ি করে গুছিয়ে রেখে দিই। তো গুছিয়ে রাখলে তারপরে আবার এগুলোকে আলমারিতে রাখতে সুবিধা হবে, কারণ আবার কাচবো, আবার জমবে, দেখতে ভালো লাগে না। গোছানো গোছানো একটা ঘরের মধ্যে না একটা জিনিস যদি তুমি অগোছালো রেখে দাও, সেই জিনিসটাই দেখবে দেখতে খারাপ লাগে। তারপরে মেয়ের ওই জামা কাপড়, স্কুলের জামা কাপড়ও কেচেছিলাম। তো স্কুলে তো দুটো ড্রেস অল্টার করে, মানে একটা আজকে পরলো একটা কালকে পরলো, এইভাবে পরে, তো ওই জন্য সেটাও অসুবিধা হয় না। তারপরে আমি সকালের উজ্জ্বলকে উঠিয়ে নিয়ে তারপরে একটু বেরিয়েছিলাম। ও বললো যে আমি আর এখন খাবো না, আমি একেবারে ভাত খেয়ে নেবো। তো না, অল্প মনে হয় একটু করে খেয়েছিল, ঠিক মনে নেই। তো যাই হোক, তারপরে এখানে বেরিয়েছিলাম, হ্যাঁ 1-2 চামচ খেয়ে তারপরে বললো যে আর খাবো না, তুমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাও। তো যাই হোক, এখানে আমি বেরিয়ে গেছিলাম, একটা আমার কাজ ছিল, তো সেই কাজটা কমপ্লিট করে তারপরে বাড়ি আস্তে আস্তে বেশ খানিকটা লেট হয়ে গেছিলো। আর ওই জন্য রান্না করতে পারিনি, মানে রান্নার সব কিছু গুছিয়ে গেছে, ভাবলাম এবার বেরোবো, মানে রান্নাটা করব। তখন আমাকে উজ্জ্বল বলছে যে তুমি তাহলে কাজটা সেরে আসো, তারপরে না হয় এসে মা রান্না করুক,
তো এক তরকারি ভাত করুক। তো আমি বললাম যে বেশ ঠিক আছে। দিদিভাই কচু শাক দিয়ে গেছিলো আর আমাদের বাড়িতে শুধু চাল কুমড়ো করা হয়েছিল আজকে। তারপরে দেখো আকাশ মেঘলা দেখে বেরোলাম। প্রথমে রোদ ছিল, যেই টোটোতে উঠলাম দেখলাম মেঘ করেছে, বা দেখতে দেখতে বৃষ্টি নেমে গেছে। এদিকে ছাতা নিয়ে আসিনি, যে কারণে আমাকে আরও দেরি হয়েছে। আমি পুরো একদম সে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যাতে বৃষ্টি কমে। তারপরে কাজ কমপ্লিট করে এখান থেকে আম নিলাম। মা বললো যে অস্মিতা আম খেতে চেয়েছিল আগের দিন, কটা আম নিয়ে এসো। তো আমি বললাম যে আচ্ছা বেশ। তো এখান থেকে 4টে আম নিয়েছিলাম, 1 কিলোর বেশি হয়েছিল 4টে আমি নিয়েছিলাম বড় বড় দেখে। আর আমগুলো ভীষণ মিষ্টি ছিল, খুব ভালো ছিল। আর তার সাথে নিয়েছিলাম এখানে 2টো আনারসগুলো খুব কমে দিচ্ছিল, বলছিল দিদিভাই নিয়ে যাও, কমে দিয়ে দেবো, খুব মিষ্টি। চলো 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 চল চল ওপরে চল, বেশ চল 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 চল। কি কি গাডার চলেন। সবে মাত্র এই স্নান করে উঠলাম। এখন কটা বাজে জানি না, 1:30 2টো মতো প্রায় বাজে, বা তার বেশিও বাজতে পারে, বলতে পারবো না। আর এখন আমি খাবো না, সকালবেলা ওই যে চিড়ের পোলা বানিয়েছিলাম ওটা খেয়েছিলাম, আর এখন আর খিদে নেই। তারপরে এখন এই যে এসে আর ইচ্ছা করছে না খেতে, কারণ আমার এডিটও বাকি রয়েছে, এইসব করতে হবে। তো দেখা যাক। আর মেয়ে তো সকালে স্কুল থেকে এসে খেয়েছে, এখন আর খাবে না, ওকে বললাম ঘুমাতে। তো 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমিয়ে নিই, উঠে তারপরে ভাত খেয়ে বিকেলে পড়তে যাবে। ভাত খেয়ে একটু রেস্ট নিয়ে পড়তে যাবে। তো উজ্জ্বলকে খাইয়ে দিই, ওর তো খিদে পেয়েছে, ও তো সকাল থেকে কিছু খায়নি, কারণ ও বললো খাবো না সকালে কিছু, ওই জন্য আর কিছু খায়নি সেভাবে না, কিছুই খায়নি, বুঝেছো। চলো আজকের মেনুটা তোমাদেরকে দেখাই। পেস্তার খাওয়া হয়ে গেছে, তারপরে ওকে খাইয়ে দিই, আর নিজের কাজগুলো যেগুলো রয়েছে সেগুলো আগে কমপ্লিট করে। এই যে ভাত তো থাকবে, কারণ ভাত খাবে, পেঁপে সেদ্ধ, আর এটা হচ্ছে তোমার কলমি শাক ভাজা, এটা হচ্ছে ওই যে কচু শাকের ঘন্ট, আর এটা হচ্ছে তোমার চাল কুমড়োর ঘন্ট, ভুলে যাচ্ছি বলতে। তো এই খাবার। আর এই থালাটা মা উজ্জ্বলকে গিফট করেছে, নতুন থালা, সবাইকে গিফট করেছে, তো ওকেও একটা এই থালায় গিফট করেছে, যে তুই এই থালায় ভাত খাবি আর কি, বুঝেছো। তো এখানে দেখো কাজ করছে বড় বিজনেস উমেন, এগুলো ডিসপ্যাচ হবে, আর ওই জন্য এগুলো ইচ্ছা করছে না এখন প্যাকিং করতে, কিন্তু কিছু করার নেই, ওই জন্য তাড়াতাড়ি করে বসে পড়েছি। তাড়াতাড়ি করে করে তারপরে গিয়ে ভাত বসাবো, চা খাবো। কারণ আগে যদি চা খেতে লেগে যাই, অন্যান্য কাজ করতে লেগে যাই, তখন এইগুলো দেরি হয়ে যাবে, আর ইচ্ছাই করবে না, তখন আরও ইচ্ছা করবে। কাজ তো করতেই হবে ভাই, যাই যে অবস্থাতে তুমি থাকো, তাই না? কাজ না করলে খাবো, এটা তো ঠিকই, বাস্তব কথা, এটা না কেউ বলে না, জানো তো। তুমি বলেছো তোমাকে নোবেল দেবো একটা। না, কাজ না করলে খাবো কি, মোটা হবো কি করে? না, এটা বয়সের সাথে সাথে মানুষ চেঞ্জ হয়। চলো এগুলো প্যাকিং করে নিই, তারপরে পরে দেখা করছি। বাইরে দেখো কি পরিমাণে বীভৎস বৃষ্টি শুরু হয়েছে। মেয়ে সবে পড়তে গেছে, আমি চিন্তায় রয়েছি যেতে পারবে কিনা ঠিকঠাক করে। মানে প্রচুর জোরে ঝড় বৃষ্টি নেমেছে, ঝড় নয় বৃষ্টি নেমেছে। কি বাবা, দিদি ঠিকঠাক পৌঁছালো কিনা এই নিয়ে চিন্তা, কারণ এখন ফোন করলে ফোনও তো ধরতে পারবে না। এই দেখো মা জানলা খুলে রেখে দিয়েছে। কিছু দেখতে পাচ্ছ না, পুরো অন্ধকার বাইরে, শুধু এই মাটির টিকিটা কোথায় পড়ে গেল। নিচে কোয়েল রয়েছে। চলো কর্তামশাই একটুখানি মুড়ি চানাচুর খাবে, বললো একটা ছোটো বাটিতে 2টো মুড়ি আর একটুখানি এটাতে দিলেই হয়ে যাবে। আর আমি একটু চা খাবো, চা খেয়ে এখানে চাল ধুয়ে রেখেছি,
ভাতটা বসিয়ে দেবো। আর ভাবছি যে শুধু চাল কুমড়োর তরকারি আছে, এই যে শুধু চাল কুমড়োর তরকারি আছে, আর ডিম আছে কিনা দেখি, তাহলে রাতে ডিম ভাজা খায়। যা ডিম আছে 4টে, তো 5 জন আমরা, ঠিক আছে। আমি না হয় খাবো না, মা, কোয়েল, উজ্জ্বল, মেয়ে, ব্যাস 4 জনের 4টে ডিম, আমি যা হোক খেয়ে নেবো। চলো একটু চা বসিয়ে দিই। পেঁয়াজ নেই ঘরে, মুড়িটাকে একটুখানি, আমি পেঁয়াজ অত ভালোবাসি না, তো এই যে মুড়িটাকে একটু চানাচুর আর লঙ্কা দিয়ে, একটু কাঁচা সর্ষের তেল, 1 ফোঁটা নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর তার সাথে আমার চা রয়েছে। বাইরে পড়ছে বৃষ্টি আর ঘরে হচ্ছে পিকনিক, তাই তো বাবা? আসো, বিস্কুট। এত পরিমাণে ব্যাঙ ডাকছে, মানে আমার কথা কি শুনবে? যদি একটু কান দাও তাহলে শুধু ব্যাঙের আওয়াজ শুনতে পাবে। আমাদের এই বৃষ্টি বর্ষা হলে এই ব্যাঙের আওয়াজ মোটামুটি শুরু হয়ে যায় প্রতিদিন, সে সকাল সন্ধ্যা দুপুর যখনই হোক। মেয়ে এখনও পড়তে থেকে আসেনি, যখন গেছে বৃষ্টি নেমেছে, আর এখনো পর্যন্ত তাছাড়াও এখন কিন্তু ডেইলি বৃষ্টি হচ্ছে, তারপরে প্রতিদিনই বৃষ্টি, গরমটা কমছে না। প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। তারপরে 7 সকালে উঠে মেয়েকে স্কুল দিতে যাওয়া, এবার বৃষ্টি হওয়া ঠিক আছে, সেটা আলাদা কথা, কিন্তু না গেলে টোটো অটো পাওয়া যায় না। আমাদের এই মোড়ের থেকে তো আমি সকালবেলা মাঝে মাঝে টোটোই পাই না, মানে আমি দাঁড়িয়ে থাকি, বেরোই তাড়াতাড়ি ওই জন্য 10 মিনিট 15 মিনিট 20 মিনিট দাঁড়িয়ে থাকি, এবার স্কুলের টাইমটাও হয়ে যায়, এবার এদিকে তাড়াতাড়ি যেতেও হবে, মানে কি যে মুশকিলে পড়ি, মানে কি বলবো। তারপরে কত করে একটা টোটো পাই, এই হয় প্রবলেম। তারপরে আমার সাথে সাথে আরও বেশ কয়েকজন মারা দাঁড়িয়ে থাকে, এবার কোনো দিন হয়তো আমার একটু লেট হয়ে যায়, ওরা আগে চলে যায়, তো এরকমই আর কি। কী করবো বলো, এমনই মানে এমনই আমি হচ্ছি, কি বলে ওই যে কি একটা যেন বলে, মানে অকম্মার ঢেকি। সাইকেল চালানোটাও জীবনে শিখতে পারিনি। অনেকেই বলেছে কনিকা একটা গাড়ি নিয়ে নাও, স্কুটি নিয়ে নাও, তো স্কুটি যে চালাবো, সাইকেল চালাতে পারি না, স্কুটি কি চালাবো? কি বলো, একটা 4 চাকায় নিয়ে নি, একটা 4 চাকা নিয়ে নি, 4 চাকা দেবো ভাবছি। সাইকেলে সামনে না সাইকেলে সামনে 2টো চাকা আর পেছনে 2টো চাকা লাগিয়ে। মেয়ের জন্মদিন আসছে, মেয়েকে তো এবার একটা মানে গাড়ি কিনে দিতে হবে, তো ওকে ভেবেছি মেয়ের গাড়িটার সাথে সাথে ওকেও একটা গাড়ি কিনে দেবো, ও সকালবেলা যাবে আর না অনলাইন দিয়ে অর্ডার করে দেবে, তাই তো? হ্যাঁ। তুমি কি ভাবছো, ইঞ্জিনওয়ালা গাড়ি, প্লাস্টিক গাড়ি? কি করবো, আর কিছু করার নেই, সাইকেলও চালাতে পারি না, স্কুটিটা দূর কি বাদ, আর এখন কিনতেও পারবো না। 4 চাকা তো আমার স্বপ্ন, স্বপ্নে দেখি, আমি স্বপ্নেও না দুঃস্বপ্নে দেখি, দুঃস্বপ্নে দেখি, স্বপ্নে না। সেই ক্ষমতা এখনো হয়নি তোমাদের কণিকাতে 4 চাকা কিনবে, আর জানি না ভবিষ্যতে, সে আমার মেয়ে বড় হয়ে কোনোদিন যদি চাকরি বাকরি পায়, তবে যদি ভাবে যে আমার মাকে একটা 4 চাকা কিনে দিতে হবে, তখন কিনে দেবে, সেই আশা করি, ঠিক আছে? এখন নিজে কিছু করবো সেই আশা করি না, তো সংসারটাকে ভালো রাখতে চাই, ওই খেয়ে পড়ে বাঁচুক, এইটুকুনি। আর একটা যেন কি, ও গাড়ি কিনতে পারবো না, গাড়ি আমার মেয়ে কিনে দেবে আমাকে, বুঝেছো? ওকে বলবো এখন থেকে বানানো স্টার্ট করে দে, যখন বড় হয়ে চাকরি করবি ততদিনে তৈরি হয়ে যাবে। না গো, কিছু চাওয়া পাওয়ার নেই, এমনিই বলি এগুলো মজা করে, কারণ সন্তানরা বড় হোক, আমরা এটাই চাই, তাদের কাছ থেকে কিছু চাওয়া পাওয়া রাখতে নেই, বুঝেছো? যতটা তুমি দিতে পারো এটাই চাই আমরা। না পেস্তাকে দিতে হবে, ওই যে ওগুলোকে কি বলে বলো না, রাস্তায় সেই 2 চাকা পড়ে, ওই যে না গাড়ি না বাবা, আরে স্কেটিং করে না, ও স্কেটিং, হ্যাঁ কি যেন বলে, রোলার কি একটা, হ্যাঁ ওই পেস্তা 2টো পায়ে বেঁধে দিতে হবে, আবার চল অবস্থা দেখবে, একটা গাড়ি দেবা, ভীষণ এক্সাইটেড হয়ে যায়। সকালবেলা একটা কথা বলবো তোমাদেরকে, সকালবেলা যখন মেয়েকে দিয়ে আসি, তখন আমাদের এই আশপাশ থেকে অনেকগুলো পেস্তা দেখতে পাই, মানে পেস্তাকে দেখতে পাই, পেস্তার মতো। একজন তো সকালবেলা উঠেই টোটো করে যাই, প্রত্যেক দিন পুরো পেস্তার মতো দেখতে, ওর মতো চেহারা, ওর মতো হাইট, সব কিছু ওর মতো হেলদি, পুরো সুন্দর। ও আবার মেয়ে, পুরো সেই ওই দরজার চাতালটা আছে না, ঘরটা রাস্তার সাইডে, পুরো ওই চাতালটার ওপরে প্রত্যেক দিন বসে থাকে, আর প্রত্যেক দিন ওকে দেখি। আর যখন ওটা হচ্ছে যাওয়ার সময়, আর যখন আবার রিটার্ন করছি মেয়েকে দিয়ে, তখন
একটা ওই গোল্ডেন রিট্রিভার, একজন ওই হাত, ওই যে মানুষটা মানে যে লোকটা নিয়ে যায় সেই লোকটার হাতেও একটা লাঠি থাকে, তো উনি তো এরকম চেন ধরে নিয়ে যায়, অন্য হাতে একটা লাঠি থাকে, আর যে ডগিটা থাকে তার মুখে একটা লাঠি থাকে, মানে অন্য যারা ডগি রয়েছে তারা দেখে তো ভৌ ভৌ করে, তো ওর মুখে লাঠিটা থাকে যে তোরা মানে আমাকে কিছু করতে পারবি না, এটা হচ্ছে আমার হাতিয়ার। আমি দেখে কি হাসি প্রত্যেক দিন, মানে একদিনও মিস যায় না। ওর প্যারেন্টস আর ওর হাঁটার স্টাইলটা বিশাল। ওর প্যারেন্টস ওকে গার্ড দেয় আর ওর প্যারেন্টসকে গার্ড। হ্যাঁ এটা ঠিক। তো চলো যাই হোক, এই যে এটার অবস্থা দেখো, এই তো দেখো পায়ের ওপর শুয়ে রয়েছে, দেখো, দেখেছো? চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি তাহলে। রাত্রেবেলা ওই সেদ্ধ ভাত যা ছিল ঘরের মধ্যে, আলু, পটল আর হচ্ছে কি বলে বরবটি, তিনটেই ভাতে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম সুন্দর করে লঙ্কা দিয়ে। গরম ভাত আর কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়েছিলাম, আর একটু সর্ষের তেল ফেলে ভালো করে ওটাকে মেখেছি, ব্যাস এই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর তার সাথে চাল কুমড়ো রয়েছে, বুঝেছো? ভালো খাবার না বৃষ্টির দিনে। চলো টাটা, গুড নাইট।